সকালে নাস্তা করলাম পরোটা আর যে পেঁপে ভাজি। পেঁপে ভাজি ভালোই লাগে, জিনিসটা ভালো। তো এখন শুটিং চলতেছে আম্মুর চ্যানেলের ব্লগের। আমি এই যে ফোন দিয়ে শুটিং করলাম এতক্ষণ, রান্না হচ্ছে এই জায়গায়। আজকে ইলিশ মাছ দিয়ে কচুরমুখীর ডাল রান্না হচ্ছে, ব্লগিং। হ্যাঁ, আমার দেবো আলুর ডাল ডিম দিয়ে, আমার হলে বগুড়ের ঘাটি দেবো দিয়ে চচ্চড়ি না ভাজি আর কি। গোসল করে বের হইলাম, এখানে রোদ তাপাইতে, প্রচুর ঠান্ডা আজকে পড়ছে এখানে, আর রোদটা মিষ্টি, ভালো লাগতেছে। এখন আমি রংপুরের উদ্দেশ্যে রওনা দেবো। তো ব্যাগটা গোছাইছি, এখন বাজে 3:20 বাজে। এখন আমি রওনা দেবো রংপুরের উদ্দেশ্যে। তো বাসে দেখা হবে। তারপর একটা ভ্যানে উঠলাম, ভ্যানে করে যাব এখান থেকে আরিয়া বাজার। তারপর সেখান থেকে উঠবো একটি সিএনজিতে করে একদম মাঝিরা যাব। সেখান থেকে আমি রংপুরের বাস নেব, তারপর চলে যাব রংপুরে। এখানে ঘটে গেল একটা দুর্ঘটনা। আমি বাসে ওঠার সাথে সাথে আমাদের বাসটা মামলা খাইছে। হাইওয়েতে সে স্টপ করছে, রাস্তার মধ্যে স্টপ করছে, এই জন্যে পুলিশে মামলা দিছে। এদিক মামলা দিতে আর একটা মামলা দিছে, ট্রাকের মধ্যে ধান কাটা যে শ্রমিকগুলো তাদেরকে নিয়ে যাচ্ছে একটা ট্রাকে করে। তো ওইখানে আমার প্রায় 40 মিনিট দেরি হয়েছে ওইখানে মাঝিরাতে। কি আর করার, এরপর বাস ছাড়লো। তারপর বাসের ভেতর একটা ঘুম দিলাম, ঘুম থেকে উঠে দেখি একদম সন্ধ্যা হয়ে গেছে। আবার গাড়ি থামাইছে, আবার দেখি পেট্রোল নিচ্ছে, গাড়ির তেল নিচ্ছে আবার। ওইখানে আরও 10 মিনিট চলে গেল। আজকে সময়টা এভাবেই চলে গেছে, এই জন্য আগে বের হতে হয় কোথায় যাওয়ার সময়। আল্লাহর রহমতে সহি সালামতে 7:10 দিকে রংপুরে পৌঁছাইলাম। এরপর একটি রিক্সা নিলাম, রিক্সা করে সোজা চলে যাব চেয়ারম্যান গলি বাসার দিকে। রিক্সাওয়ালা মামা কী যে বললো রিক্সার ভেতর কিছু বুঝতেই পারলাম না, হজ বললো, আমি খালি হু বলতে গেলাম। মানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মামা ঠিক আছে, কী জানি বলতেছে, বোঝা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। তো আমি বাসায় চলে আসছি, দীর্ঘ 15-16 দিন পর বাসায় আসলাম আজকে। তো রুমের অবস্থা একদম খুব খারাপ, রুম গোছাগুছি শুরু করছি। তো গোসল টোসল করে তারপরে বাইরে যাব খাইতে। আর আমার গাছগুলো সবগুলো প্রায় মারা গেছে, অবস্থা খুব খারাপ। বেলকনিগুলো আছে, ওগুলো কালকে আপনাদেরকে দেখাবো। আর কিছু গাছ ওইখানে রাখছি, পানি পাল্টাচ্ছে। তো আপাতত কাজ করি। এটা বাসা থেকেই ন্যাকড়াটা নিয়ে এসেছি। এগুলো যত আছে এগুলো সব পরিষ্কার করতে হবে এখন। এগুলো একটা একটা করে নামাতে হবে, তারপর পরিষ্কার করতে হবে। ক্যাকটাস, এই বইটা পড়তে পারলে অনেক ভালো একটা বই। শামাইলে তিরমিজি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন তার পুরো বর্ণনা দেওয়া আছে। পুরো কোরআন শরীফের এই বাংলা, এটা আরবি নেই, শুধু বাংলা, পুরো কোরআন শরীফের। এটা আমার ডাম্বেল, আমি এটা সিমেন্ট দিয়ে বানাইছিলাম। এই ডাম্বেলটা এটা ইউজ হয় না। এখানে অনেক ওয়ালমেট আছে, এই যে গ্রিন পাফেট রাহাত, স্পন্সর পাইছিলাম উডপেকার থেকে, স্পন্সর হিসেবে। এটা অ্যাকচুয়ালি এটা কাচের বোতল হিসেবে ইউজ করি, প্লাস্টিকের বোতল তো ভালো না। যে হোক সেটা কিসের বোতল, বেলচা ইউজ করতে হবে। রুম পরিষ্কার করছি, বাট রুমের মধ্যে একটা ধুলা ধুলা অবস্থা, তো নাকের ভেতর যাচ্ছে। তো আমি যেটা করব, ফ্যানটা ছেড়ে দেবো, দরজা জানলা খুলে দেবো, খুলে দিয়ে তারপরে গোসলটা করব। গোসল করা শেষে তারপরে বের হবো, বের হয়ে খাওয়া দাওয়া করবো। আর এখানে আমি কোরআন শরীফ রেখে গেছিলাম, এই যে কোরআন শরীফ, শার্ট ধুইতে হবে। ফ্যানটা ছেড়ে দিই, এটা আজকে উপকার করছে অনেক। তো খাওয়ার জন্য বের হয়েছে এখন আবিরের সাথে, কিন্তু আবিরকে আমি খাওয়াবো না, কারণ আমার কাছে টাকা নাই।
আমি একাই খাবো। এই যে চিংড়া। তো বন্ধু তুমি বাইরে দাঁড়ায় থাকো, আমি খাই, ঠিক আছে? আচ্ছা, আমি এখন ঢুকতেছি। খাবার দেন। আমি একাই খাবো, ও দেখবে দাঁড়িয়ে থেকে বসে বসে, কিন্তু ছেলেটার ইগো হার্ট হয়ে গেছে। ও নিজেও একটা অর্ডার দিছে, তো এখন আমরা দুজন দুইটা খাবো। তো এগুলো মেল ইগো থাকা লাগে আসলে বন্ধু বান্ধবের মধ্যে। তো আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি, এখন আমি ঘুমাবো। 10টা বাজে গেছে, ভিডিওটা এডিট করতে হবে, তারপর আপলোড দিতে হবে। তো কালকে কলেজ আছে, কালকে ইনশাল্লাহ দেখা হবে।